আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে দেখে নিব বিনোদন জগতের খবর। বাংলাদেশি তারকাদের পরকীয়া কাহিনী। মিডিয়া সরগরম হাবিব ওয়াহিদ ও মডেল অভিনেত্রী তানজিনা তিশার সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছেন হাবিবের সাবেক স্ত্রী রেহানা। তিনি ছিলেন হাবিবের দ্বিতীয় স্ত্রী। হাবিবের সঙ্গে আরেক মডেল পিয়া বিপাশার সম্পর্কের কথাও জানান রেহানা। হাবিবের প্রেম বিয়ে পরকীয়ার ডিভোর্সের গল্প নতুন নয়। একটা সময়ে মোনালিসার সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুজব শোনা গেছে। পিয়া বিপাশার রয়েছে একাধিক প্রেম ঘটিত সম্পর্কের গল্প। শোবিজ অঙ্গনে প্রেম পরকীয়ার গল্প বহু পুরনো। প্রথমে আসা যাক নায়করাজ রাজ্জাক ও কবরীর প্রসঙ্গে। ৬০ দশকের শেষ দিকের কথা। রাজ্জাক তখন বাংলা ছবির সুপারস্টার। ময়নামতির ছবি রাজ্জাক কবরীকে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। মূলত তখন থেকেই দুজনের মধ্যে হৃদয় সংগঠিত ব্যাপার ঘটিত হয়। স্বাধীনতার পর তাদের অভিনীত একের পর এক ছবি সুপারহিট হওয়ার কারণে তাদের সম্পর্ক আরও নিবিড় হয়। তখন উভয়ই বিবাহিতা এবং একাধিক সন্তানের জনক জননী। শিল্পী রুনা লালার সঙ্গে আলমগীরের প্রেমের কারণে একই কারণে সংসার ভেঙেছিল সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী ও শিল্পী সালমা আলীরও। সোহেল রানা প্রেমে পড়েছিলেন কলকাতার নায়িকা সোমা মুখার্জির। এপার ওপার ছবির নায়িকা ছিলেন সোমা। সে সময় সোহেল সোমার প্রেমও আলোচিত হয়ে উঠেছিল, কিন্তু তার সফল পরিণতি হয়নি। তবে সোহেল রানা থেমে থাকেনি। পরবর্তীতে স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন এক ডাক্তারকে। সেটাও ছিল পরকীয়া প্রেমের সম্পর্ক। স্ত্রীর চিকিৎসার জন্য সেই ডাক্তারের কাছে যেতেন সোহেল। তখনই হয় পরিণয়। ফারুক রোজিনার কিংবা পরবর্তীতে ফারুক ববিতার প্রেম ভালোবাসাও বেশ আলোচিত ছিল। জাফর ইকবালের স্ত্রী সোনিয়ার অলক্ষ্যে ববিতার সঙ্গে প্রেম ছিল। সে প্রেমের গল্প তো মানুষ আজও মনে করে। হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মোস্তফার তারকা জুটি একসময় ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে সুবর্ণা বিয়ে করেন নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদকে। ফরিদির আগেও স্ত্রী ও মেয়ে সন্তান ছিল। তাদের রেখে পরকীয়ায় জড়ান সুবর্ণার সঙ্গে। একটি নাট্যদলে কাজ করতে গিয়ে আফসানা মিমির পরিচয় হয় নির্মাতা অভিনেতা গাজী রাকায়েতের সঙ্গে। এভাবে কাজ করতে করতে একসময় সখ্যতা গড়ে ওঠে মিমি রাকায়েতের। সময়ের ব্যবধানে সেই সখ্যতা গড়ায় প্রেমে, অতঃপর বিয়ে, কিন্তু বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯৬ সালে বিচ্ছেদ ঘটে আফসানা মিমি গাজী রাকায়েতের। শমী কায়সার বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা রিঙ্গোকে। এই নির্মাতার পূর্বে একটি বিয়ে ছিল। তার অলক্ষ্যেই দুজনে প্রেম করেন। সে বিয়ে টেকেনি। পরবর্তীতে শমী আবারও বিয়ের পিঁড়িতে বসেন। সে বিয়েও টেকেনি। নাট্য নির্মাতা এজাজ মুন্না ও অভিনেত্রী তাজিন আহমেদ বিয়ে করেছিলেন প্রেম করে। অনেকদিন টিকেছিল তাদের সংসার। অভিযোগ সেই পরকীয়া। তাজিন ডিভোর্স দেন মুন্নাকে। মুন্না বিয়ে করেন অভিনেত্রী মমকে। সেই সংসারও টিকেনি। মিডিয়া পাড়ার অন্যতম আলোচিত বিয়ে ছিল হিল্লোল ও তিন্নির। এটাও ছিল ভালোবাসার বিয়ে। কথিত আছে তিন্নি ধর্মান্তরিত হয়ে মা বাবাকে ছেড়ে হিল্লোলের কাছে চলে আসেন। বিয়ের পর হিল্লোল তিন্নির বিরুদ্ধে অভিযোগ তোলেন যে সে নেশাগ্রস্ত এবং পরপুরুষে আসক্ত। ফলে এই বিয়েও ভেঙে যায়। হিল্লোল আবার বিয়ে করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নওশিনকে। তিন্নি আবার বিয়ের পিঁড়িতে বসেন। সেখানেও রয়েছে পরকীয়ার অভিযোগ। জনপ্রিয় মডেল অভিনেত্রী অপি করিম ২০০৭ সালে জাপান প্রবাসী আসির আহমেদকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন ভালোই ছিলেন তারা। তারপর হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। বছর না গড়াতেই তাদের সংসার ভেঙে যায়। কারণ বিবাহিত থাকা অবস্থায় নাকি অপির নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সে প্রেম বিয়েতে গড়ালেও বিচ্ছেদ সে পরকীয়ার ফলেই হয়। প্রেমিক রাজীবের সঙ্গে আচমকা সম্পর্কের ইতি টেনে অপূর্বকে ভালোবেসেই বিয়ে করেন প্রভা। কিন্তু প্রভার সঙ্গে রাজীবের দৈহিক সম্পর্কের ভিডিওচিত্র প্রকাশের পর তাদের সম্পর্কে ছেদ পড়ে। অপূর্ব ডিভোর্স দেন প্রভাকে। প্রভা বিয়ে করেন শান্ত নামের এক তরুণ ব্যবসায়ীকে। পরবর্তীতে প্রভা ও অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে ঘনিষ্ঠতার খবর পাওয়া যায়। সেই সূত্র ধরে শ্যামলের দীর্ঘদিনের সংসার ইতিমধ্যে ভেঙে গেছে। অভিনেত্রী বিজলী বরকতুল্লাহর সঙ্গে সংসাররত অবস্থায় পরকীয়া জানান সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। জিনাত কবির নামের এই মেয়েকে বিয়ে করার নাম করে তারা একসঙ্গে বসবাস করতে থাকেন। এরপর বিজলীও আর দেরি করেননি। অনেক জল ঘোলা করে বিজলী বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে। চিত্রগ্রাহক তানভীর আঞ্জুমের প্রেমে মজেছেন অভিনেত্রী, নাট্যকার ও নির্মাতা নাজনীন হাসান চুমকি। বেশ কিছুদিন ধরে এই প্রেম কাহিনী নিয়ে মিডিয়া পাড়ায় কানাঘুষা চলছে। স্বামী তুষারকে নিয়ে তার বেশ সুখের সংসারই আছে বলে জানালেন নিকটাত্মীয়। মিডিয়ার সবাই তা জানেন, কিন্তু এরপরও স্বামী রেখে চিত্রগ্রাহক তানভীরের সঙ্গে কেন তিনি প্রেমের সম্পর্কে জড়াতে গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আরেকটি আলোচিত বিচ্ছেদ হচ্ছে ব্যান্ড তারকা জেমস এবং রথির সংসারের ভাঙন। এর পেছনে দোষ জেমসেরই বেশি ছিল। সে সময় জেমস মজে গিয়েছিলেন প্রবাসী এক তরুণীর প্রেমে। এই তালিকায় আরও আছেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তিনীও। শোনা গিয়েছিল রবি চৌধুরী পরকীয়া প্রেমের কারণে সংসার ভেঙেছে।
কণ্ঠশিল্পী আরিফিন রুমি স্ত্রীকে রেখে প্রবাসী এক নারীর সঙ্গে মজেছিলেন। পরবর্তীতে স্ত্রী অনন্যাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।